দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক সমীকরণ তৈরি করল জামাত ইসলামী। অতীতের সব রেকর্ড ভেঙে এবার ৬৮টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে দলটি। অভাবনীয় এই সাফল্যের পর আলোচনা চলছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব নিয়ে, যিনি জামাতকে একটি কাঠামোবদ্ধ সংগঠন থেকে নিয়ে গেছেন জনমানুষের কাছে। আশরাফুল আলম আকাশ জানাচ্ছেন বিস্তারিত। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির নেপথ্যে থাকা চরিত্র ২৪-এর ক্ষমতার পট পরিবর্তনের পর এখন দৃশ্যপটের সম্মুখভাগে বদলে দেওয়ার চেষ্টা করেছেন একটা দলকে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায়ও ছিলেন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনার শাসনামলে শীর্ষ নেতাদের ফাঁসি, নিবন্ধন বাতিল এবং সর্বশেষ দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে তারা কার্যত আন্ডারগ্রাউন্ডে চলে যায়। ২০২২ সালে ডাক্তার শফিকুর রহমান নিজেও গ্রেপ্তার হন এবং ১৫ মাস কারাবরণ করেন। তবে ২০২৪ সালের অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বদলে যায় দলটির ভাগ্য। বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন তারেক রহমান লন্ডনে এবং অনেক প্রভাবশালী নেতা আড়ালে ছিলেন, তখন ডাক্তার শফিকুর রহমান চষে বেরিয়েছেন সারা দেশে। বন্যা কিংবা অগ্নিকাণ্ড, ত্রাণ হাতে ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতি সাধারণ মানুষের মনে দলটির প্রতি তৈরি করেছে এক নতুন সহমর্মিতা। তার যে নেরেটিভটা জামাতের অন্য কোনো লিডার আপনার এই নেরেটিভ দাঁড়িয়ে করতে পারে না। নিউবর্ন জামাতটার জন্ম হয়েছে সেই দিন, যেদিন শফিক সাহেব পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পর ওনাকে কথা বলতে বারণ করা হয়েছিল, উনি কিন্তু থামেন নাই। উনি বলছেন, আমি এখানে এলিটদের জন্য কথা বলতে আসি নাই, আমি এসেছি খেটে সাধারণ মানুষের জন্য কথা বলছি। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও জামাত ইসলামীর জন্য এক মাইলফলক। ১৯৯১ সালে ১৮টি কিংবা ২০০১ সালে ১৭টি আসন পাওয়া দলটি এবার সরাসরি ৬৮টি আসনে বিজয় উল্লাস করছে। বিশ্লেষকদের মতে ৭১-এর বিতর্কিত ভূমিকায় অনেকটা বেকায়দায় থাকা দলটি ফিনিক্স পাখির মতো জেগে ওঠার নেপথ্যে রয়েছে ডাক্তার শফিকুর রহমান। উনি একটা পরিষ্কার বলেছেন যে এই জামাত কিন্তু ৭১ সালের জামাত না। এই জামাত অনেক অগ্রসর হয়ে আসছে। এখন নতুন ধারণা, নতুন কনসেপ্ট, বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখা, মানুষের ডিজায়ারকেই করা, এবং অতীতে যে জন্য উনি কিন্তু বলতে গেলে এক প্রকার ক্ষমা চেয়েছেন। ১৯৫৮ সালে মৌলভীবাজারে জন্ম নেওয়া ডাক্তার শফিকুর রহমান পেশায় একজন চিকিৎসক। রাজনৈতিক জীবন বাম ছাত্র সংগঠনের মাধ্যমে শুরু করলেও পরে তিনি ছাত্র শিবির ও ১৯৮৪ সালে জামায়াতে যোগ দেন। তার স্ত্রী আমিনা বেগম এবং তাদের ৩ সন্তানও পেশায় চিকিৎসক। ৩বার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হলেও এবারই সংসদে প্রথমবারের মতো। আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংসদ সদস্য নির্বাচিত এখন দেখার বিষয় সংসদের ভেতরে ডাক্তার শফিকের নেতৃত্বে দেশের জন্য কতটা ভূমিকা রাখতে পারে জামাত ইসলামী। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।